الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আমরা প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে এত দূর দেশে থেকেও যেখানে আমাদের রিলিজিয়াস যে ধরনের যতগুলো বিধিবিধান আছে সেগুলোকে আমরা স্বাধীনভাবে আদায় করতে পারতেছি তারই একটা অংশ যে ফরজ নামাজ আদায় করলাম মুক্তভাবে। এরপরে তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন শোনার জন্য বসলাম যেখানে কোনো বাধা নেই। যে সময় আপনি পৃথিবীতে এরকম অনেক দেশ পাবেন যেখানে গত কোরবানিটা স্বাধীনভাবে জবা করে মানে গরু জবা করতে পারে নাই, সেখানেও বাধা ছিল। এখনও অনেক দুনিয়াতে এমন অনেক কান্ট্রি পাবেন যেখানে মানুষকে রোজা রাখতে দেওয়া হয়নি গত রমজান মাসে। তো কম্পেয়ার টু দ্যাম আমরা এমন এক দেশে আছি যেখানে আমাদের রোজা রাখার ব্যাপারে অথবা কোরবানি দেওয়ার ব্যাপারে অথবা উন্মুক্তভাবে নামাজ পড়ার ব্যাপারে স্বাধীনভাবে বসে এত বড় গ্যাদারিং করার ব্যাপারে কোনো বাধা বিঘ্ন নেই, কোনো ধরনের সেখানে নিষেধাজ্ঞা নেই। এই যে নিয়ামতটা আমরা ভোগ করতেছি এই জন্য আমরা শুকরিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ। কারণ যখন আমরা শুকরিয়া জ্ঞাপন করবো তো আল্লাহ তাআলা এই ধরনের নিয়ামত আরো বাড়াবেন এবং এগুলোকে কন্টিনিউ রাখবেন, আদারওয়াইজ আমাদের থেকে এই নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবেন। তো এই জন্য আমরা যে দেশে আছি, যে দেশে বসবাস করতেছি, যারা আমাদেরকে সুযোগ দিয়েছে আমরা তাদের হেদায়েতের দোয়া করি, আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দেন। আমরাও চাই এরাও আমাদের সাথে জান্নাতে যাক, শুধু আমরা স্বার্থপর না যে শুধু আমরাই জান্নাতে যাই। আল্লাহ পাক যে দেশে বসে আমরা এগুলো করতেছি এই দেশে যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদেরকেও মৃত্যুর আগে হেদায়েতের রাস্তায় আসার তৌফিক দান করেন। তো আমরা আলোচনা করতেছিলাম ধারাবাহিক আমাদের তাফসীর কোরআন মাহফিল চলতেছিল সূরা হজের মাসে শুরু করছিলাম, কিন্তু আনটিল আমরা এখনো আমাদের এই সূরায় কন্টিনিউ করতেছি আমরা, যদিও মুহররম মাস শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা ষষ্ঠ রুকুটা আলোচনা করব। 78 বিশিষ্ট এই সূরাটির আয়াত সংখ্যা হলো 78 আর রুকু মানে চ্যাপ্টার বলতে পারেন। 10টি চ্যাপ্টার থাকবে, তার মধ্যে থেকে আমরা 5টি আলোচনা করেছি, আজকে ষষ্ঠটি আলোচনা করবো ইনশাআল্লাহ। ষষ্ঠ বা 6 নম্বর যে চ্যাপ্টারটা এটা হলো আপনার 38 নম্বর আয়াত থেকে নিয়ে আপনার 48, তাহলে ধরতে পারেন আপনি 10টি আয়াত, অনেকটা 10টি আয়াতে আমরা আলোচনা করবো। 10টি আয়াত বিশিষ্ট রুকুটা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। সূরার কেন্দ্রীয় যে আলোচনাগুলো পিছনে গিয়েছে সেগুলোর প্রতি আমি একটুখানি আলোকপাত করেছি যাতে করে যারা নতুন তারা এটাকে কানেকশন করতে পারেন। সূরাটা মক্কি জিন্দেগির শেষে এবং মাদানী জীবনের শুরুতে অবতীর্ণ হয়েছে, যার কারণে এই সূরার কিছু আয়াত মক্কি জীবনে নিয়ে আলোচনা হয়েছে, বেশিরভাগ আয়াত মাদানী জীবন নিয়ে আলোচনা হয়েছে। যদিও সূরার নাম যেহেতু বেশিরভাগ আয়াত মদিনাতে নাজিল হয়েছে এই জন্য মদিনী সূরা হিসেবে এটাকে সম্বোধিত করা হয় বা আলোচনার মধ্যে আনা হয়। তো প্রথম আল্লাহ তাআলা এই সূরার আলোচনাটাই শুরু করেছেন মক্কার কাফেরদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে। তাদের কাছে আল্লাহর জাত নিয়ে, আল্লাহর কুদরত নিয়ে প্রশ্ন হতো যে আসলে কি এত বড় বিশ্ব
এত বড় জাহানের একজনই মাত্র নিয়ন্ত্রক, একজনই নিয়ন্তা, এটা কেমন হয়? তো আল্লাহ তাআলা শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে একটি আত্মা থেকে মানে তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা মায়ের পেটে একটা সন্তানের লেয়ার লেভেলগুলো আলোচনা করেছেন। প্রথম কোন লেভেলে থাকে, একটু বাড়ায় দাও। সেকেন্ড লেয়ারে, থার্ড লেয়ারে একটা বাচ্চা কিভাবে থাকে সেগুলো আলোচনা করেছেন। এরপরে কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন। এরপরে মুক্কি জিন্দেগির শেষ সময়ের কিছু আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা মাদানী জিন্দেগি শুরুর আলোচনা করেছেন। এর মধ্যে হজের কিছু আলোচনা আসছে। আল্লাহ তাআলা বলতেছেন মক্কাবাসীদেরকে, তোমরা মানুষকে হজ করতে বাধা দাও কেন? এটা কি তোমাদের নিজস্ব কোনো ঘর নাকি? তোমাদের বাপদাদার ঘর নাকি? এটা তো আমি পুরা জগৎবাসীর জন্য নির্ধারণ করেছি। পুরো জগৎবাসী এখানে আসবে। ও যে কওম, যে জাতি তোমাদের সাথে একটু শত্রুতামি করবে, তাদের রাস্তা তোমরা বন্ধ করে দিবে যে তোমরা আসতে পারবে না হজে, তোমরা আসতে পারবে না হজে। এটা কি তোমাদের ডিলারশিপ দেওয়া হয়েছে নাকি, যে কারা হজে আসবে কারা আসবে না, কাদেরকে অনুমতি দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে না? এই ডিলারশিপ না আমি আল্লাহর হাতে নিয়েছি, এবং আমি তো ইব্রাহিমের মাধ্যমে সেটা অনুমতি দিয়েছি। ওয়াজিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আমার খলিল, আপনি পুরো জগৎবাসীর জন্য অ্যানাউন্স করে দেন, যে অ্যানাউন্সটা এই জগৎবাসীতে যারা ছিল না, যারা আসবে সবাই শুনেছে। যারা মায়ের পেটে ছিল তারাও শুনেছে, যারা বাপের পিঠে ছিল অর্থাৎ এখনো মা পর্যন্ত যায় নাই তারাও শুনেছে, যারা রুহ জগতে ছিল তারাও শুনেছে। এই ইনভাইটেশন তো পুরা জগৎবাসীর জন্য। তোমরা কেন এটাকে ব্লক করো? ও মক্কার এই গ্রুপদের সাথে আমাদের সমস্যা হয়েছে, এদেরকে আমরা বাইর করে দিয়েছি, বিতাড়িত করে দিয়েছি, এরা হজ করতে পারবে না। কে তোমরা? সেটা এই সংক্রান্ত বেশ আলোচনা করা হয়েছে। ওটা করতে যাই হজকে আল্লাহ তাআলা কেন এই বিধানটা বিধিত করেছেন তার কিছু আলোচনা করেছেন। এর মাঝে তোমাদের দুনিয়াবি অনেক ফায়দা আছে, এবং এই জগতেরও ফায়দা আছে, ওই জগতেরও ফায়দা আছে। এই জগতের অনেক সময় এরকম যাওয়ার পরে কিছু ব্যবসা বাণিজ্য করা যায়, আর ওই জগতের সবচেয়ে বড় জিনিস হলো সিনসিয়ারের সাথে যে হজ করবে তাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন, সেই ইনোসেন্ট মাসুম হয়ে সেখান থেকে ফিরে আসবে। এ ধরনের অনেক আলোচনা আমরা গত 2 রুকুতে করেছি। প্রথম 3 রুকু মক্কার বিভিন্ন আলোচনা হয়েছে, আর পিছনের 4র্থ এবং 5ম রুকু হজ সংক্রান্ত বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে যে আলোচনাটা করা হবে, এই আলোচনাটা হবে ওর মধ্যে কিছু নাস্তিক এবং আস্তিকদের আলোচনা আসছে। এর মধ্যে থেকে মক্কার কাফেরদেরকে ইঙ্গিত করে বহু আলোচনা করা হয়েছে। এর মধ্যে আল্লাহ তাআলা যে আয়াতটা আজকে শুরু করা হয়েছে যে ইন্নাল্লাহা ইয়াদাফিউ আনিল লাযিনা আমানু, তবে হে মক্কার কাফেররা শুনে রাখো, তোমরা যদি আমার পথিক যারা, আমার পথের যাত্রী যারা, এদেরকে বাধা দাও, তবে শুনে রাখো তোমরা শুধু বাধা দিয়ে যাবা আর আমি আল্লাহ চুপ করে থাকবো, বসে থাকবো, দেখতে থাকবো, এটা হবে না। আমি তাদের পক্ষ হয়ে তোমাদেরকে প্রতিরোধ করব। আর আল্লাহ যদি মুমিনদের পক্ষ হয়ে প্রতিরোধ করে তাহলে এর প্রতিহত করার শক্তি কারো আছে এই পৃথিবীতে? এই আয়াত দিয়ে শুরু হয়েছে আজকের 38 নম্বর আয়াত থেকে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইউদাফিউ, উনি প্রতিহত করেন কাদের পক্ষ নিয়ে? আনিল্লাযিনা আমানু, যারা মুমিন। তাহলে আল্লাহ যে প্রতিহত করবেন, আল্লাহ কার পক্ষ নেবেন? মুমিনদের পক্ষে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না যারা নাকি আমানতে খেয়ানত করে আর যারা নাকি অকৃতজ্ঞশীল। কিভাবে? আমি মক্কার এই লোকদের দিকে ইঙ্গিত করে তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, তোমার মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো, সব আমার নিয়ামত, এরপর অস্বীকার করো, এরপরও তোমরা অস্বীকার করবে। আফালা ইউমিনুন, এরপরও তারা ঈমান আনবে না। আর সবচেয়ে বড় খেয়ানত ঈমান না আনা, এটার মতো খেয়ানত আর কিছু হতে পারে না। তো এটা দিয়ে আল্লাহ তাআলা এই রুকুর বা এই চ্যাপ্টারের আলোচনা শুরু হয়েছে। উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এই যে আয়াতটা এখন পড়তেছি 39 নম্বর আয়াত, এটাই সর্বপ্রথম আয়াত মুসলমানদের জন্য যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিহাদের অনুমতি দিচ্ছেন। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে এই সূরাটা যে মদিনায় নাজিল হয়েছে, এই আয়াতগুলো যে মদিনায় নাজিল হয়ে গেছে এই ব্যাপারে আর কোনো দ্বিমত থাকে না। কারণ মক্কায় কোনো আয়াত পাওয়া যায় না যে আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে তোমরা জিহাদ করো। বরঞ্চ মক্কায় শেষ দিকে যখন নাকি মুসলমানদের সংখ্যাও মোটামুটি হাতে গোনার মতো সংখ্যা, মানে হয়তো কাফেরদের তুলনায় ওরকম বেশি না, কিন্তু একদম নগণ্য না, বেশ সংখ্যায় পৌঁছেছে, তখন আল্লাহ রাসূলের কাছে যায়, পিড়াপিড়ি করতেন সাহাবায়ে কেরাম আজমাইনরা, ইয়া রাসূলুল্লাহ, একটু কোনোভাবে অনুমতি দেন। যেখানে নাকি হযরত বেলালকে এরকম ভাবে আপনার পাথরের মধ্যে শোয়া হেসড়ানো হতো, টানা হতো, উনার রক্ত পু যেগুলো বাইরে থাকতো, এভাবে আম্মার ইবনে ইয়াসিরকে কষ্ট দেওয়া হতো, বিভিন্ন
একটু যাদের সামাজিকভাবে যাদের কোনো পাওয়ার ছিল না, তাদেরকে অত্যাচার করা হতো, তখন আল্লাহ রাসূলের কাছ থেকে এসে একটুখানি জিহাদ বা এদের প্রতিরোধ করার অনুমতি পাওয়া যায় কিনা, আল্লাহ রাসূল একটাই উত্তর দিতেন, ইসবিরু, সবর করো, ধৈর্য ধারণ করো। মক্কায় 70-এর বেশি আয়াত অবতীর্ণ হয়েছে। কয়টা? 70-এর বেশি আয়াত, যেখানে নিষেধ করা হয়েছে নো, এখনো সময় হয় নাই, প্রতিহত করা যাবে না, হাত উঠানো যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না, এ ধরনের আয়াত। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই তোমাদের ডিফিকাল্টিজ গুলোর মানে সময়গুলো পার করো ধৈর্য আর নামাজের মাধ্যমে। আল্লাহর কাছে বলো, আমার কাছে বলো, কারোর উপর হাত তোলা যাবে না। কয়বার আসছে এরকম? মোর দেন 70 আয়াত মক্কি জিন্দেগিতে, যখনই মদিনায় আসছে। আচ্ছা, এর আগে একটা প্রেক্ষাপট বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মক্কা থেকে হিজরত করে বাইরে পড়লেন, ঠিক মক্কা সিটি ছেড়ে দিলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার সাথে ছিলেন তো, আপনারা জানেন সবাই। উনি বলেন যে আমি মনে মনে বলতেছিলাম, মনে মনে, আখরিজু নবিয়াহুম, যে আখরাজাহুম, আরেক শব্দে আছে যে উনি বলেন যে আমি মনে মনে চিন্তা করতেছিলাম, যে জাতি তাদের নবীকে বের করে দিল, এই জাতি অবশ্যই ধ্বংস হবে, অবশ্যই কি হবে, এটা আমার মনে মনে ছিল, যে জাতি নবীকে পর্যন্ত তাদের মাঝে আর রাখে নাই, বের করে দিল। আচ্ছা, তো তাদের ধ্বংস অনিবার্য, এটা আমি মনে মনে বলতেছিলাম। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। মদিনায় আসার পরে হয়তো জিলহজ মাস, প্রথম হিজরত জিলহজ মাসে এই আয়াতটা নাযিল হয়, উযিনা লিল্লাযিনা, এখন আমি যে আয়াতটা পড়তেছি, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যে সমস্ত ব্যক্তিদেরকে অত্যাচার করা হয়েছে, যারা অত্যাচারিত, যারা নিপীড়িত, যারা নির্যাতিত, তাদেরকে এখন অনুমতি দেওয়া হয়েছে কি করা? প্রতিহত করা। এই প্রথম প্রতিহত করার অনুমতি পান, এবং এটা হলো প্রথম হিজরির কোন মাসে? জিলহজ মাসের দিকে। ওই জিলহজ মাসে হজ করার একটু মানসিকতা জাগছে, কিন্তু হজ তো করা যাবে না, কারণ ওখানে তো তারা ব্রিগেড দিয়ে রাখছে। তো এই আয়াতটা হাসার সাথে সাথে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার কাছে লাগছে যে এখন আর দেরি হবে না, অনুমতি চলে আসবে, কারণ যে জাতি তাদের নবীকে বের করে দিল। এর 1 বছর পরে দ্বিতীয় হিজরির রজব শাবানের দিকে আপনার সরাসরি হত্যার এবং আপনার জিহাদের আয়াত চলে আসে। সূরা বাকারার মাঝে আছে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, যে আল্লাহর রাস্তায় তোমরাও যুদ্ধ করো, যারা তোমাদেরকে হত্যা করেছে, তবে সীমা লঙ্ঘন করবে না। আরেক জায়গায় ওয়াকাতুলুহুম হাইতু সাকিফতুমুহুম, তাদেরকে যুদ্ধ করো যেখানে তাদেরকে পাবা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যেভাবে তারা তোমাদেরকে বের করেছে তোমরাও তাদেরকে বের করো। আরেক জায়গায় আছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওই সময় পর্যন্ত যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত না ফিতনা নির্মূল না হয়ে যায়। ফিতনা মানে আপনার বিশৃঙ্খলা। আরেক আয়াতে আল্লাহ তাআলা তো সরাসরি বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, যেরকম নাকি কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনা কি করা হয়েছে? অবধারিত করা হয়েছে। ঠিক ওরকম কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর এখন যুদ্ধ বিগ্রহ করা, যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে প্রতিহত করার বিধানটা অবধারিত করা হয়েছে, ফরজ। কুতিবা মানে ফরিজা। এই মক্কা মদিনাবাসীরা এখন মুসলমানরা কি পেয়ে গেলেন? জিহাদের আয়াতের অর্থ মানে নির্দেশ পেয়ে গেলেন। তো এই আয়াতে শুরু হয়ে গেল উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আচ্ছা, কেন জিহাদ ফরজ করা হয়েছে? এর অনেকগুলো কারণ। এর মধ্যে প্রথম তো একটা কারণ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, বিআন্নাহুম যুলিমু, এই কারণে যে তারা অত্যাচারিত। যদি অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত ব্যক্তিদের বিরুদ্ধে বা তাদের উপর আল্লাহ তাআলা এই বিধান না রাখতেন প্রতিহত করার, তাহলে তো আমরা শুধু আমরা নির্যাতনে পিষ্ট হতে থাকতাম। বাস, বিধান নাই, হাত তোলা যাবে না, বিধান নাই, হাত তোলা। যেমন মনে করেন আমাদের ছেলেদেরকে আমরা মেয়েদের তুলনায় ডবল দিই, বেশ বিধান, এখন কিছুই করার নাই। যখন একজন বাবা ভাগ না করে ইন্তেকাল করবে, তো অটোমেটিক শরীয়ত এটাই ভাগ করবে। এখন আপনি যতই হাও মাও এটা সেটা করেন, অ্যাকর্ডিং টু দ্য শরীয়ত ভাগ এটাই। কি কারণ? শরীয়ত বলেছে। তো এরকম যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিহত করার বিধান না থাকতো, তাহলে আমরা যারা নির্যাতিত হতে থাকতাম। প্রতিহত করার জন্য অস্ত্র উত্তোলন করার আর কোনো ওই থাকতো না। আল্লাহ তাআলা বলে যে প্রথম তো আমি এই বিধানটা বিধিত করেছি কি জন্য? নিপীড়িত, নির্যাতিত হওয়ার কারণে।
তো প্রথমে আপনি যে একজনের বিরুদ্ধে হাত উঠাবেন, আগে আপনি নিপীড়িত নির্যাতিত হতে হবেন, তারপরে তো হাত উঠাবেন। না হয়ে আপনি বলেন যে জিহাদ জিহাদ জিহাদ, সর্বত্র জিহাদ। এটা জিহাদের কতগুলো সীমানা আছে, কি কোন কোন সময় আপনি অস্ত্র উত্তোলন করতে পারবেন। যদি এগুলোর কতগুলো কি আছে, আপনার ক্যাটাগরি আছে, এগুলা পাশ করার পরে হাতে অস্ত্র নিতে পারবেন। কিন্তু এখন যেগুলো জিহাদের নামে যেগুলো করা হয় বিশ্বের বিভিন্ন জায়গায়, এগুলো আদৌ জিহাদ কিনা সত্যিকার অর্থে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। হইতে পারে আপনি আপনার শব্দে জিহাদ শব্দ ব্যবহার করতেছেন, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সেটা আসলে জিহাদ কিনা এটা তলিয়ে দেখার বিষয় আছে, একটু দেখার বিষয়। যাই হোক, এবং আল্লাহ তাআলা এরপরে বলেন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা অত্যাচারিত এদের পক্ষ হয়ে এদেরকে সহযোগিতা করার ব্যাপারে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য কাদের সাথে? যারা অত্যাচারিত, যারা নিপীড়িত, যারা নির্যাতিত। উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। এরপরে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, কাদেরকে জিহাদের কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, প্রথম হলো তারা নির্যাতিত নিপীড়িত, আর দ্বিতীয়ত হলো উখরিজু মিন দিয়ারিহিম, দিয়ার মানে ঘর, তাদেরকে তাদের ঘর থেকে, তাদের বাড়ি থেকে, তাদের এলাকা থেকে, তাদের সোসাইটি থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে। মক্কার কাফেরদেরকে যে, মক্কার কাফেররা যে মুসলমানদেরকে মদিনায় যাওয়ার জন্য বাধ্য করেছেন অন্যায়ভাবে, তাদের কি অন্যায় আল্লাহ তাআলা এখানে ঘোষণা করতেছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগায়রি হাক্কিন, অন্যায়ভাবে তাদেরকে তাদের এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, একমাত্র যদি তাদের কোনো অপরাধ থাকে। সে অপরাধটা কি? ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদের একটাই অপরাধ ছিল, যদি অপরাধ হিসেবে বলা যায়, তারা এই কথা বলতো যে আমাদের রব হলো আল্লাহ। ইল্লা আইয়াকুলু, তারা এই কথা বলতো, তারা এই দাবিদার ছিল, তারা এই ঘোষণাটা, তারা এই মিছিলটা করতো, রব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। এটাই তাদের অপরাধ ছিল, আর কোনো অপরাধ ছিল না। তারা এটা বলতো না যে আমাদের রব ওই যে 360টা যে মূর্তি, যে বিভিন্ন নাম ছিল ওগুলো, তারা এটা বলতো না। তারা বলতো না যে সনম, তারপর আরো অন্যান্য যে নাম ছিল এগুলা না, আমাদের রব কে? আল্লাহ। এটা তাদের অপরাধ। ইল্লা ইয়াকুল রাব্বুনাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা দাফুল্লাহি, ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবা'যিন। এরপর আল্লাহ তাআলা বলেন, এই যে আমি তোমাদেরকে জিহাদের বিধানটা দিয়ে এক বাহিনী দ্বারা আরেক বাহিনীকে দমাই, এক পার্টি দ্বারা আরেকটা পার্টিকে দমাই, এক গ্রুপ দ্বারা আরেকটা গ্রুপকে দমন করি, এই বিধানটা যদি আমি বিদিত না করতাম, তো এই পৃথিবীতে শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো ধর্মের চর্চা করা হয় এরকম কোনো ঘর বাড়ি প্রতিষ্ঠান থাকতো না, চুরমাচুর হয়ে যেত। এই বিধানটা থাকার কারণে আজ পর্যন্ত তোমরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছো। কি বলতেছে আল্লাহ তাআলা? বলতেছে দেখেন, ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবা'যিন, যদি আমি কিছু মানুষ দ্বারা কিছু মানুষকে দমন না করতাম, এক গ্রুপ দ্বারা এক বাহিনী দ্বারা আরেক বাহিনীকে দমন না করতাম, তো কি হইতো? লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিআউ ওয়া মাসাজিদু, এখানে ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ চারটি উপাসনার নাম নেওয়া হয়েছে। একটা নাম হলো সাওয়ামি, সাওমাতুন সাওয়ামি বলা হয়। খ্রিস্টানদের দুইটা গ্রুপ আছে, একটা গ্রুপ হলো বৈরাগ্যবাদ। বৈরাগ্যবাদ বুঝেন? এরা কখনো ফ্যামিলির সাথে জড়াবে না, এরা বাস বন জঙ্গলে আজীবন কুমার থাকবে আজীবন, তারা বাস এভাবেই আল্লাহর জন্য শুধু ঘোষণা করতে থাকবে। এদেরকে কি বলে? বৈরাগী। এক শব্দে বৈরাগ্যবাদ বলা হয়। লা ইকরাহা ফিদ্দীন, কর্তব্যায়নের রুশদ। এবং আরেক জায়গায় আছে ইসলামে কোনো বৈরাগ্যবাদের জায়গা নেই, ইসলামে কোনো এরকম চাপ প্রয়োগ, এভাবে যে ফ্যামিলি ছেড়ে দিতে হবে, সোসাইটি ছেড়ে দিতে হবে, এরকম কোনো রাস্তাই নেই। তো এদের একটা উপাসনার নাম হলো সাওয়ামে। আরেকটা হলো বাস এরা ফ্যামিলির সাথে জড়ায়, যেমন এখন আমরা যে সমস্ত খ্রিস্টান দেখতেছি, এদেরটাকে বলা হয় আপনার বিয়া। আরেকটা হলো আপনার সালাওয়াত। সালাওয়াত বলা হয় কানাইসুল ইয়াহুদ, ইহুদিদের উপাসনালয়। তাহলে একটা হলো গির্জা, আরেকটা হলো সিনাগাগ, যেটাকে আমরা বলি না, তাদের যেটা নাকি ইহুদিরা যে তাদের যায়, সেখান থেকে সালাওয়াত শব্দটা থেকে কিন্তু স্যালুট এবং সালভেশন শব্দটা আসছে। আমরা স্যালুট বলি যে এখান থেকে আসছে কিন্তু, এবং ইহুদিরা এই শব্দটা ব্যবহার করে। সালভেশন বা স্যালুট এটা সালাওয়াত থেকে আসছে। আর আমাদের উপাসনার নামটা কি জানেননি? মাসাজিদ।
আল্লাহ তাআলা বলতেছে এখানে মসজিদ এর বহু বচন মাসাজিদ, প্রত্যেকটাই বহু বচন আনা হয়েছে। বলা হয় আল্লাহ তাআলা বলেন, যদি আমি এক বাহিনী দ্বারা আরেক বাহিনীকে প্রতিহত না করতাম বা দমন করার এই বিধানটা বিধিত না করতাম, তাহলে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যারা ধর্ম অবলম্বী, যারা ধার্মিক, তাদেরকে এবং তাদের উপাসনালয়গুলোকে, ওদের ওই গির্জা বা সিনেগাগ বা মসজিদ বা প্রেয়ার হাউসগুলোকে বাস তারা পিছিয়ে দিত। কারা? যারা ধর্ম মানে না। এবং সব সময় ধর্ম যারা মানে না, ধর্মের সাথে যাদের সম্পর্ক নেই, নাস্তিক বলতে পারেন, এরা ধার্মিক লোকদেরকে নিয়ে এদের খুব বড় ভয় এবং খুঁতখুঁতে। কারণ ধার্মিক লোকরা ধর্ম পালন করে চললেই তো ডিফারেন্টে দেখা যায়, যে যিনি ধর্ম পালন করেন না সে আর যিনি ধর্ম পালন করেন এর মধ্যে কত তফাৎ। এই জন্য অনেক সময় দেখবেন, এটাকে অন্যভাবে নেবেন না, যে সমস্ত মা বোনরা হিজাব করেন না, পর্দা করেন না, যে সমস্ত মা বোনরা করেন, এদেরকে দেখলে খুব বিরক্ত ফিল করেন। এই বিরক্তটা এই জন্য না যে খুব হেট করেন, এই বিরক্তটা এই জন্যই যে নিজে কতটুকু ডিফারেন্ট এটা এখন বুঝে আসে, অন্যের সামনে সেটা এখন প্রকাশ পাচ্ছে। আপনি দেখবেন একজন হিজাবি মেয়েকে যতটুকু না একজন পুরুষ টিটকারি করে, এর চেয়েও বেশি সুযোগ পাইলে যে মেয়ে সাধারণত হিজাব করেন না, হিজাবের সাথে কোনো সম্পর্ক নাই, আরেকটু বেশি করেন। কারণ ওনার কাছে এই জন্য খারাপ লাগে, আমি তো করতে পারতেছি না, এখন তো মানুষ ডিফারেন্টটা দেখতেছে। ঠিক নাস্তিক আস্তিকের এই এক্সাম্পলটা পুরোপুরি সব জায়গায় হওয়া জরুরি না। ঠিক নাস্তিক যখন কোনো আমাদের মানে মুসলমানের ক্ষেত্রে যখন কেউ প্র্যাকটিক্যাল না, সে প্র্যাকটিক্যাল কাউকে দেখলে একটু বিরক্ত বোধ করে, কারণ তখন ডিফারেন্টটা মনে হয় যে এই লোকটা আমার সামনে থেকে নামাজ পড়তে চলে গেল, তো আমি মুসলমান না। ঠিক এটাকে আরেকটু হায়ার ডিগ্রিতে নিয়ে গেলে যারা কমপ্লিট ধার্মিক না, আস্তিকে না, তারা সবসময় আস্তিকদের এই সমস্ত, এই যে পৃথিবীতে এখন সবচেয়ে বেশি পেরেশান যে ব্যক্তিটা বা যে ব্যক্তিটাকে নিয়ে পৃথিবীবাসী বেশি চিন্তিত, সেটা হলো যে লোকটা নামাজি, যে লোকটা ধার্মিক, তাকে নিয়ে পৃথিবীর মাথা ব্যথা বেশি এখন। বুঝতে পারতেছেন? মানে সমস্ত বড় হিল থেকে নিয়ে ছোট হিলে যত মজলিস, যত বৈঠক বসতেছে, সব এটা নিয়ে যে এরা নামাজি কেন, এরা 1400 বছর পর কোরআনের মুখস্থ করতে চায় কেন, কোরআন নিয়ে আলোচনা করতে চায় কেন, এই সময়ে এটা রাখার কি প্রয়োজন? এটা এখন এই মডার্ন সায়েন্সের সময় চোখগুলোকে শুধু খোলা রেখে আর বাকিটাকে কাভার করার সময় মাথা ব্যথা এটাকে নিয়ে, চুরি ডাকাতিকে নিয়ে না। পৃথিবী হাজার সন্ত্রাসী হচ্ছে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আর ড্রাগ ডিলারদের নিয়েও তো মাথা ব্যথা নাই, মাথা ব্যথা এখানে যে এখানে এত মানে এত পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে কেন? আমাদের দেশেও মাথা ব্যথা। বলা হয় যে আমাদেরকে মাদ্রাসা ছাত্রের সংখ্যা কমাইতে হবে, মাদ্রাসার সংখ্যা কমাইতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে হিজাবির সংখ্যা বেড়ে যাচ্ছে, সেটা লাগাম ধরে কেন? এত পেরেশানি কেন? চুরি ডাকাতি করে বা জেনা অথবা নর্তকীর ওখানে হিজাবি মেয়ে বেশি যায়, বা যেখানে যদি কোনো খুন খারাপি হয়েছে মেয়ে সংক্রান্ত, সেই মেয়েটা কি হিজাবিওয়ালা ছিল? কি বলে না কেন? তাহলে মাথা ব্যথাটা এদেরকে নিয়ে কেন? বুঝতে পারতেছেন? একই বলো না, এখন পৃথিবীতে সবচেয়ে মাথা ব্যথার কারণ যাদেরকে নিয়ে পৃথিবী এখন চিন্তিত, ধার্মিক লোকদেরকে নিয়ে। কোথায় রাখি এদেরকে? কোনখান দিয়ে রাখি? কিভাবে একটু কোণঠাসা করা যেতে পারে? এখন তো শেষে লেগে গেল হজে যাওয়া নিয়েও মাথা ব্যথা শুরু হয়ে গেল, সেটাও নাকি অপচয়, ডিডাকশন, প্রোডাকশন হচ্ছে না। কিন্তু কালিমা পূজা টুজার মধ্যে সব প্রোডাকশন, কোনো ডিডাকশন নাই। নিজের হাতে বানায়া পানিতে ফেলে দিচ্ছে, গঙ্গার পানি নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে, এরপরেও এটা নাকি প্রোডাকশন। আজীব। তো এটা তো ছোট্ট পরিসরে বললাম, আমি ইন্টারন্যাশনাল ভাবে বলতেছি। যেই জায়গায় কিছু লোক সংঘবদ্ধ ভাবে একটুখানি নামাজ, একটুখানি তেলাওয়াত বাড়িয়ে দিয়েছে, একটুখানি ইসলামিক ড্রেস, তো সেখানে আরেকটা নতুন শব্দ তৈরি হয়ে গেছে যে না, এরা তো মনে হয় কিছু একটা করতে চাচ্ছে। তো এটা থেকে আমাদেরকে বাইরে আসতে হবে। তবে এই চাপ যে আছে, এই চাপ আজকের না, ওই মক্কাবাসীরাও সেই। তো এখন মক্কাবাসীর কাফেরদের পক্ষে কেউ হবে, আর কাফেররা যাদের বিরুদ্ধে করেছেন, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী ছিলেন, তাদের পক্ষে আমরা কেউ প্লে করব। এখন আপনি চিন্তা করে নেবেন প্লট কোনটা নেবেন, জালেমদের না মুসলিমদের, বাস এতটুকু আপনার কাছে। তো এখানে আল্লাহ তাআলা কি করছেন, যে উপাসনাগুলো আসমানি কিতাব দ্বারায় মানে আপনার অ্যাপ্রুভ করা, প্রুভেন, সেগুলোর নামটা শুধু এখানে নেওয়া হয়েছে, খ্রিস্টানদের, জুইশদের এবং মুসলমানদের। তো মুসলমানদের যেখানে আল্লাহর নাম নেওয়া হয়, এটার নাম কি? মাসাজিদ বলা হয়েছে, মসজিদের বহু বছর মাসাজিদ। এরপরে আল্লাহ তাআলা আরেকটা সামান্য কতটুকু শব্দ বাড়াই দিয়েছেন, আগেরগুলোর সাথে এটা নাই।
শুধু নামটা বলা হয়েছে, সাওয়ামে, তারপরে আপনার বিয়া, এরপরে সালাওয়াত। আর মসজিদের সাথে একটা সেন্টেন্স বাড়ায় দেওয়া হয়েছে, ওয়া মাসাজিদুন ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, আর মসজিদ যেখানে আল্লাহর নাম বেশি থেকে বেশি নেওয়া হয়। এটা এই জন্য যে আগের গুলো তো এখন রহিত হয়ে গিয়েছে এক, এবং আগের গুলোর মাঝে যদিও নামটা আছে, কিন্তু সেখানে এখন মসজিদের যে বা উপাসনালয় অথবা ধর্মীয় এই ঘরের যেটা আসল আবেদন সেটা নাই, সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে। গির্জাতেও এখন আল্লাহর নাম নেওয়া হয় না, সিনাগোগেও আল্লাহর নাম নেওয়া হয় না, এই জন্য সেটার সাথে আর এই শব্দটা সেন্টেন্সটা আসে নাই। কিন্তু মসজিদের সাথে এই সেন্টেন্সটা আসা হয়েছে, ওয়া মাসাজিদুন ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, এবং মসজিদ যেখানে আমার বান্দারা আল্লাহর নাম বেশি থেকে বেশি উচ্চারিত হয়। এখান থেকে আমরা কিন্তু মসজিদের একটা পারপাস পেয়ে গেলাম, সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা। একটু খেয়াল করেন, মসজিদ বিল্ড আপ হবে, তার মসজিদ বিল্ড করার পারপাসটা কি হবে? আল্লাহর নাম নেওয়া। তাহলে যেই মসজিদে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম নেওয়ার কি অর্থ? যে ধর্মীয় মানে একটা ফোর্সিপ আল্লাহর ইবাদত করার যতগুলো অ্যাক্ট হইতে পারে, যতগুলো ফর্ম হইতে পারে, যতগুলো ওই হতে পারে, যে সেই ওইগুলো যত বেশি মসজিদ থেকে হবে, যে মসজিদ থেকে তত বেশি ওই মসজিদ পারপাসের খুব কাছাকাছি হবে। বুঝতে পারতেছেন? কোন এক মসজিদে শুধুমাত্র 5 টাইম সালাত হয়ে মসজিদটা বন্ধ করে দেওয়া হয়, তো একটা ফোর্সিপ বা একটা ফর্ম অফ ফোর্সিপ আদায় হচ্ছে, ঠিক আছে। আরেকটা মসজিদে 5 টাইম সালাতের আপনার সুযোগ আছে, দৈনন্দিন তালিমের সুযোগ আছে, কোরআন শিক্ষার একটা আসর আছে, বাচ্চারা এসে শিক্ষা গ্রহণ করতে পারে, ফ্যামিলি কাউন্সিলিং হয় অ্যাকর্ডিং টু দ্য শরিয়াত, কিছু ইসলামিক বুক ওগারা এগুলো নিয়ে আপনার ডিসকাস করা হয়। আচ্ছা, রিসার্চ সেন্টার খোলা হয়েছে, সেখান থেকে বুক পাবলিশ করা হয়। তাহলে কম্পেয়ার টু 5 টাইম সালাত যেটা এরপর বন্ধ করে দেওয়া, তার থেকে এটা পারপাসের আরো কাছাকাছি। যেমন বাইতুল্লাহ, যেমন আপনার মদিনাতুর রাসূল ছিল, এই মসজিদ থেকে আপনার বিবাহ শাদী থেকে নিয়ে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত পরিচালনা করা হতো কিসের থেকে? মদিনাতুর রাসূল থেকে। তো এই জন্য আমরা এখান থেকে বুঝে যাই, প্রথম নম্বর হলো মসজিদের পারপাস হলো ইবাদত। সুতরাং ইবাদতের ফর্ম ছাড়া আর কোন পারপাসে মসজিদকে ব্যবহার করা জায়েজ নাই। এই আয়াত থেকে এটা বোঝা গেল, এটা খুব ক্লিয়ার। মসজিদে আপনি আপনার কমিউনিটি কোনো সার্ভিস, যেমন যেটা মসজিদের পারপাসের সাথে মিলে না, এটা হবে না। এটা আপনার একটা পার্সোনাল মিটিং আপনি মসজিদে করলেন, জায়েজ নাই। আপনার পার্সোনাল মেহমান মসজিদে সহায় দিলেন, জায়েজ নাই। সুতরাং মসজিদে যদি কোনো কাজ করতে হয়, এবং মসজিদের আমরা জানি এই দেশে যখন কোনো কর্পোরেশন খোলেন, তো তার অবজেক্টিভ বা সাবজেক্ট আপনাকে জমা দিতে হয়। কি অবজেক্টিভের উপরে ল্যান্ড করে বা ভর করে এটা চলবে, তো এখানে দেওয়া হয়। যদি গভর্নমেন্টের কাছে সেটা আপনার যুক্তিযুক্ত মনে হয়, তখন ওই নামের জন্য ওই অবজেক্টিভের উপর ভরসা করে ওটা দিয়ে দেয়, যে তোমার অ্যাপ্রুভ করা হলে এই নাম দিয়ে তোমরা এই কাজটা করতে পারো। মসজিদ একটা কর্পোরেশন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি প্রুফ নিতে হয় যেটা মসজিদ, আপনি আর আমি বললে হবে না, সেটা হলে তাহলে পারপাস যেগুলো অবজেক্টিভ মসজিদের, সেগুলো আমাদেরকে আদায় করতে হবে। এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হবে বিফোর ডুইং এনিথিং আমাদের চেক করতে হবে এটা কি একটা ওয়ারশিপ অর নট, এটা কি দ্বীন ইসলামের কোনো অ্যাক্টিভিটিস না। যদি দ্বীন ইসলামের হয় তাহলে ওকে, যদি দ্বীন ইসলামের না হয় তাহলে এটা আপনার মসজিদের অপব্যবহার করলেন। এখন আসেন, যেই মসজিদের ক্যাটাগরি বা পারপাসটা হলো এই, সেই মসজিদ যারা পরিচালনা করবেন, যারা ওই মসজিদের সাথে নিজেদেরকে জড়ায় রাখবেন, তারা কি পরিমাণ দিনদার হবেন। যেমন আজকের বর্তমান সময় আমরা মসজিদকে মনে করি যে মসজিদটা যদি বড় হইতে পারে, ভালো গম্বুজ থাকতে পারে, 5 ফ্লোর 6 ফ্লোর শীতাতপ নিয়ন্ত্রিত, যেখানে আমরা মনে করি মসজিদ মনে হয় যেখানে টাইলস থাকতে হবে, বাথরুম করার, এগুলোর মাধ্যমে বাহ্যিক মসজিদে চাকচিক্য বাড়ে, কিন্তু মনে হইতে পারে আল্লাহর কাছে পারপাসের দিক থেকে হয়তো অনেক বিহাইন্ড হইতে পারে, অনেক পিছনে হইতে পারে। এই জন্য মসজিদ বিল্ডিং এর নাম না, মসজিদ বড় গম্বুজের নাম না, মসজিদ যে 5000 লোক অ্যাকোমোডেশন হইতে পারে এটার নাম না। মসজিদ ছোট্ট হোক, কিন্তু তার মাঝে যদি পারপাস গুলো আদায় হয়, সেটা হলো মসজিদ। মদিনাতুর রাসূল কতটুক ছিল? খেজুর গাছের উপরে ছানি ছিল কোন রকম, সেখান থেকে কি পরিমাণ কাজ, সেখান থেকে বসে সারা পৃথিবী রাষ্ট্র পরিচালনা করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবী বলতে তখনকার অর্ধ পৃথিবীর মতো চলে গেছে, জায়গা ছিল কতটুকু। আর এখন এর থেকে বিপরীত, তখন যে মসজিদটার যে আয়তন ছিল,
সেটা 100 টাইমস অ্যাকোমোডেশন হইতে পারবে এরকম মসজিদ এই পৃথিবীতে আছে, যেখানে হয়তো 5 টাইম সালাত তো ঠিক মতো পারপাসে আদায় হয় না। কোনো কোনো নামাজের সময় ইমাম সাহেব মুসল্লি খোঁজেন যাতে করে পিছনে দুজন লোক দাঁড়াতে পারে, না হলে তো বা ইমাম সাহেবের সাথে দাঁড়াতে হবে, কারণ ইমাম সাহেব আর একজন লোক সব করতে পারতেছে না দুইটা। তাহলে এটার নাম মসজিদ না। আর আমরা সাধারণত অনেক সময় মনে করি যে মসজিদ যত বিল্ড আপ বড় হবে, আয়তন বা শরীরের দিক থেকে বড় হবে, তত মনে হয় মসজিদ কবুল হচ্ছে, আল্লাহর দরবারে কবুল হচ্ছে, এটার মনে হয় একটু লক্ষণ এরকম। মোটেও না, মসজিদ বিল্ডিং এর নাম না, এটা বরঞ্চ কিয়ামতের একটা আলামত। হাদিসে আছে যে যত কিয়ামত ঘন হবে তত মসজিদ পাকা হবে, মুসল্লি কাঁচা হবে। আর এর আগে মুসল্লি পাকা ছিল, মসজিদ কাঁচা ছিল। যাই দেখেন একটু পিছনের দিকে যেতে থাকেন, মসজিদ কাঁচা ছিল, মুসল্লি পাকা ছিল। ফজরের নামাজে যা মুসল্লি, জোহর আসর মাগরিব এশা তাই। কিন্তু আমাদের এখন ক্লাসিফাই হয়ে গেছে যে উনাকে শুধু জুমাতে দেখা যাবে, উনাকে সপ্তাহের অমুক দিন শুধু আসার সময় দেখা যাবে। ইজ লাইক আমরা অনেকজনে নিজের জন্য বানাই নিয়েছি। কেউ কেউ তো মাশাআল্লাহ একদম সানডের মতো হয়ে গেছে, ফ্রাইডে, শুধু সানডেটাকে এক্সচেঞ্জ করা হয়েছে ফ্রাইডে। আর কেউ কেউ হয়তো এর থেকে বেশি 3 দিনে আসি, সপ্তাহে 2 দিন আসার সময় আর ফ্রাইডেটা আসি। এরপরে যে কোন দিন শুধু ফ্রাইডেতে এসে যাব, এরপরে হয়তো শুধু ঈদের 2 দিন এসে যাব, আল্লাহ মাফ করুক। এগুলো সব কিন্তু আমরা অনেকটা ওরকমই। আল্লাহ হেফাজত আমাদেরকে মসজিদের পারপাস অনুযায়ী মসজিদকে বিল্ড করা এবং মসজিদকে পরিচালনা করার তৌফিক দান করেন। বিশেষ করে যারা মসজিদ পরিচালনা করবেন, তাদের যদি মন মানসিকতা ধর্মের দিকে ঝুঁকে না থাকে বা যথেষ্ট পরিমাণ ধার্মিক না হন, তাহলে মসজিদ যত বড়ই করেন মসজিদে পারপাস আদায় হবে না। কারণ আল্লাহ তাআলা পরিচালনা কমিটির মাঝে স্বপ্ন দিয়ে দেন যে এটাকে এভাবে আগানো উচিত। যারা এটাকে নিয়ে পরিচালনা করবে, যখন তাদের সম্পর্ক আল্লাহর সাথে ক্লোজ হবে, আল্লাহর সাথে কানেক্ট হবে, অ্যাটাচ হবে, তখন মসজিদের ভিতরের যেটা পারপাস, ধর্মীয় কাজগুলো এরকম বরকত পাবে। এই জন্য আপনার এটা প্রমাণ একটা বলতেছি, বহু মসজিদ এই সিটিতে আপনারা খুঁজে পাবেন যে মসজিদ খুব ছোট এবং অজু ইস্তেঞ্জার জায়গাগুলোতে গেলে ভালো লাগে না, কষ্ট লাগে, তবু ওখান থেকে আল্লাহ তাআলা এমন কাজ নিচ্ছেন যেটা এরই পাশে মসজিদ, যেখানে পড়া যাওয়ার সাথে সাথে ভিতরে মনে হয় যেন আপনি একটা বিশেষ জায়গায় আসছেন, মানে সেন্ট্রাল এসি, সেন্ট্রাল হিটিং এবং পরিষ্কার একটা চুল পড়লেও দেখতে পাবেন। দেখবেন যে শুধু সেখানে ঢোকার সাথে সাথে কফি আছে, টি আছে, চেয়ার দিয়ে বসতে পারবেন, বিভিন্ন ব্রোশারগুলো লাগানো আছে, পৃথিবীর কি হালচাল সব জানতে পাবেন। কিন্তু আখিরাতের হালচাল কি সেটা জানার কোনো উপায় নেই, সেগুলোর জন্য এমন কোনো অ্যাক্টিভিটিস নেই। আছে একটু বড় বড় সিটি, লং আইল্যান্ড সিটি আর বিভিন্ন জায়গায় যান, লং আইল্যান্ড বহু সুন্দর মসজিদ। ঢোকার পর আপনি যদি ইমাম সাহেবের সাথে একটু ইন্টারভিউ নেন, ফজরে অনেক সময় আসি, অনেক সময় আসতেও পারেন, অনেক সময় বন্ধও থাকে, পারপাস অফ দ্য মসজিদ দেখেন। আর এর বিপরীত ছোট ছোট মসজিদ পাবেন যেখান থেকে 24/7 কাজ হচ্ছে। তো এই জন্য মসজিদের পারপাস হলো ফি ইসমুল্লাহ ইউযকারু ফি ইসমুল্লাহ কাসীরা। এই কাসীরা শব্দের অর্থ কিন্তু নামাজ বা আল্লাহর নাম বারবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া, এটা না, বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি ফর্ম অফ ওয়ারশিপ, ইবাদতের, ইসলাম এবং আল্লাহ রাসূলের অ্যাক্টিভিটিস গুলোর যত বেশি থেকে বেশি অ্যাক্টিভিটিস করা যেতে পারে, তত বেশি ওই মসজিদটা পারপাসের কাছাকাছি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের যে মসজিদগুলোর সাথে আমরা নিজেদেরকে জড়ায় রেখেছি, এই মসজিদগুলোকে বেশি থেকে বেশি পারপাস অফ দ্য মসজিদ আদায় করে পরিচালনা করার তৌফিক দান করেন, এবং কাল ময়দানে মাহশারে এর পূর্ণ রিওয়ার্ড আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়ে দেন। যারা এটাকে নিয়ে রান করেন তাদের ইহ জগৎ এবং পরজগৎ দুইটার মাঝে আল্লাহ তাআলা বরকত নসিব করেন। ওয়া মাসাজিদ ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা ইযকারু ফিহা ইসমু ওয়া লা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সাহায্য করবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহকে সাহায্য করেন। কারা আল্লাহকে সাহায্য করেন, এটা প্রশ্ন জাগে না? এর আগে প্রথম বললাম যে অনুমতি দেওয়া হয়েছে কিসে, বাইরে যায় একটুখানি, এখন প্রতিহত করতে পারো। কেন? নাম্বার 1 তোমরা নিপীড়িত এই জন্য, নাম্বার 2 তোমাদেরকে তোমাদের এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে অন্যায় ভাবে, তোমাদের অন্যায় একটাই, তোমরা বলছো রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন যে আমি এই সিস্টেমটা প্রতিহত করার এই বিধানটা বিধিত করেছি, যদি না করতাম তো আজকের এই ধর্ম মানে আমরা যে ধর্মীয় বিষয়গুলো পালন করতেছি, আমাদের উপাসনালয়গুলো, মসজিদগুলো বা আগের যে ধর্মগুলো গিয়েছে, এদের কারোই ধর্মীয় উপাসনালয় তোমরা পাইতা না, সবগুলো পাইতা যে চুরমাচার করে দিত কারা, যারা ধর্ম পালন করে না, নাস্তিক। এই বিধান রাখার কারণে আজও পর্যন্ত তোমরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় আমি তাদেরকে সাহায্য করব যারা আমাকে সাহায্য করে। কারা আল্লাহকে সাহায্য করে? আল্লাহ তাআলা বলেন
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। এখানে একটুখানি আমি থেমে মক্কার যারা মক্কা থেকে মাইগ্রেট করে মদিনা চলে গিয়েছেন, অন্যায়ভাবে তাদেরকে যে বের করে দেওয়া হয়েছে তার দুই একটা ঘটনা আমি আলোচনা করে আজকের তাফসীর এখানে শেষ করব ইনশাআল্লাহ, যেহেতু আমাদের একটা পারপাস আছে। সেটা হলো যে মক্কা থেকে বাইর করার যদি ঘটনাগুলো বলা হয় তো রাত্র শেষ হয়ে যাবে, ঘটনা শেষ হবে না। একজন সাহাবীর সাথে একভাবে তারা তারা অত্যাচার করেছে মক্কার কাফেররা। এর থেকে আমি একটা দুটা ঘটনা শুধু বলবো। হযরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহাইব রুমি, রুমি মানে রোম থেকে আসছেন, রুম মানে রোম থেকে আসছেন। এই ব্যক্তি মক্কায় রিক্ত হস্ত অবস্থায় আসছেন, খালি হাতে আসছেন। এসে উনি বিজনেস করেছেন, করে উনি টাকা উপার্জন করেছেন। এই টাকা কারো না, ওনার নিজের। যখন উনি মাইগ্রেট করার চিন্তা করেছেন তখন মক্কার কাফেররা কি বলছে জানেন? ও তুমিও মদিনায় যেতে চাও, কোনো অসুবিধা না, যাও, তবে কন্ডিশন আছে। কি কন্ডিশন? সমস্ত সম্পদ রেখে যেতে হবে, তাদের বাপদাদার সম্পত্তি। কন্ডিশন, তোমার এতদিনে আর্ন করা যত সম্পত্তি আছে সব রেখে খালি হাতে যেতে হবে। তারপরও রাজি। এই সমস্ত সম্পত্তি রেখে নিজের হাতে গড়া, নিজের শ্রম দেওয়া, তিলে তিলে গড়া সম্পত্তিগুলোকে রেখে চলে গিয়েছেন ফর দ্য সেক অফ আল্লাহ। মক্কা মদিনার অলিতে গলিতে সোহাইব রুমিকে দেখা গিয়েছে, মানুষ দেখেছে, শুধুমাত্র পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই, আর কিছুই নেই। এরপরে এই ঘটনাটা আরো বেদনাদায়ক। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত স্ত্রী হয়েছেন, উম্মাহাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত হয়েছেন। এই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার স্বামী এবং একটা দুগ্ধজাত দুধ পান করে এই স্টেজের একটা বেবি, তিনজনকে নিয়ে রওনা হয়েছেন মাইগ্রেট করার জন্য মদিনামুখী। তাদেরকে স্টপ করে দেওয়া হয়েছে। প্রথম কারা স্টপ করেছে? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্যারেন্টসের সাইড, পিতৃ বংশের সাইডের বনু মুগীরা। এরা বলল যে আপনি যদি যাইতে চান আবু সালমা আপনি যাইতে পারেন, আমাদের মেয়েকে রেখে যাবেন, আমাদের মেয়েকে আপনার সাথে যেতে দিব না। প্রথম স্বামী থেকে স্ত্রীকে বিচ্ছিন্ন করা হলো। তখন স্বামী বলল ঠিক আছে, আমাকে আমার বাচ্চা দেওয়া হোক, আমি বাচ্চাকে নিয়ে যাই। এরপরে বাচ্চাকে নিয়ে রওনা হলেন। প্রথমে স্ত্রী আলোক হয়ে গেলেন। এরপরে স্বামীর পিতৃ সাইড যে আছে তারা দাঁড়ায় গেলেন। তাদেরকে বলা হয় আব্দুল আসাদ, বনু আব্দুল আসাদ, স্বামীর দিক। তারা বলল যে তুমি যাইতে পারো, তবে আমাদের সন্তানকে রেখে যাও। তাদের সন্তান তো, বাপের দিক। তুমি যাইতে পারো, তবে আমাদের সন্তানকে রেখে যাও। রেখে গেলেন। এখন কোথায় হলো? মা এক জায়গায়, সন্তান এক জায়গায়, দুগ্ধজাত শিশু বাবা আর এক জায়গায়, ছটফট করতেছে তিনজন তিন জায়গায়। কিছুদিন পরে মা স্বামী হারা এবং সবচেয়ে বেশি কাছের দুধ পান করে এরকম শিশুকে তার থেকে আলাদা করে রেখা হয়েছে। দেখা একই এলাকায়, কারণ এরা দুজন তো মক্কায় রয়ে গিয়েছে, বাবা না চলে গিয়েছে। ছটফট করতেছে। এই ছটফট দেখে বনু আসাদের এক ভাই মনে পড়লো যে এটা কেমন অত্যাচার, মার থেকে তার শিশুকে আলাদা করে রাখা। পরে বহু কষ্ট করে এদেরকে একসাথ করা হলো। এরপরে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ব্যক্তির সাথে ভর করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন, যেখানে পথে প্রতিনিয়ত ভাগের অথবা দস্যুদের ভয় ছিল, একমাত্র ফর দ্য সেক অফ আল্লাহ। আমরাও এখন হিজরত করে এখানে আসছি ফর দ্য সেক অফ মানি, জাস্ট মানি, গ্রিন। এখন এমন ভাই আছেন এখানে, এমন স্যাক্রিফাইস করে আসছেন, এখনো যদি ওটাই থিঙ্ক করে তো জ্বর উঠে যাবে। সমুদ্র পার হয়ে আসছেন, সাঁতরাইছেন, এরকম হয়েছেন 6 জনের একজন মারা গিয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে ফেলে দেওয়া হয়েছে। আর এরকমও আছে ক্ষুধার তাড়নায় গোশত খেতে হয়েছে নিজের আপন ভাইয়ের। কিছু করার নেই, কারণ বাকি 6 জনকে তো বাঁচতে হবে।
কিসের জন্য? শুধু একটুখানি অপরচুনিটির কান্ট্রিতে আসার জন্য। আর এর চেয়ে বেশি কঠিন কষ্ট করেছেন সাহাবা কেরাম আজমাইনরা। এরপরে তৃতীয়, আবু জাহেলের একটা সৎ ভাই ছিল যার নাম ছিল আইয়াশ ইবনে রাবিয়া। আইয়াশ ইবনে রাবিয়া তার সৎ ভাই ছিল। সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে হিজরত করে চলে আসলেন। বুঝতে পারতেছেন? হিজরত করে চলে আসলেন। তো এই তার ভাই বাকি দুই ভাইকে পাঠাইলো এই কথা বলিয়া যে তাকে যাইয়া বলো যে আইয়াশ তোমার মা কসম খেয়েছে যতদিন পর্যন্ত আইয়াশের মুখ না দেখবে, আইয়াশের মুখ না দেখা পর্যন্ত সূর্য থেকে নিজেকে ঘরে নিয়ে আসবে না, সূর্যের ছায়া থেকে নিজেকে মানে পৃথক করবে না, আর চুলে চিরুনি লাগাবে না। কেমন লাগে একটা ছেলে যখন এটা শুনে? তুমি একবার তোমার মাকে তোমার চেহারাটা দেখায় আবার চলে আসো। উনি তো কসম খেয়ে ফেলছেন। তো উনি ভাবলেন সরল মনে, আহা মা, আরে ভাই, মায়ের কথা শুনলে কার না মনে কেঁদে না ওঠে না? উনি আসলেন, দুই ভাই যখন মক্কার কাছাকাছি আসলো, দুই ভাই মিলে তাকে বন্দি করলেন। এরপরে মক্কায় নিয়ে আসলেন টেনে ছিঁড়ে। তাদেরকে বললেন, দেখো আমরা একে যেরকম নিয়ে আসছি তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে এরকম নিয়ে আসো। এরপর ওনাকে বন্দি করে রাখলেন। ওই বন্দিশালা লম্বা সময় ছিলেন, দীর্ঘ সময়। দীর্ঘকাল পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বুদ্ধি করে তাকে এখান থেকে বের করে মুক্তি করে নিয়ে আসলেন। এটা হলো মাইগ্রেট, হিজরত করার। দেখেন কিভাবে এক একজন হিজরত করেছে, কি ধরনের স্যাক্রিফাইস করে তারপরে মক্কা থেকে মদিনায় আসছেন। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগায়রি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। শুধু অপরাধটা কি ছিল? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, শুধু এতটুকু, আর কোনো অপরাধ নেই। ইয়া আল্লাহ, এরকম এরকম কতগুলো ঘটনা আছে যেগুলো বললে নিজেকে মানে আপনি কন্ট্রোলও করতে পারবেন না। শুধু একটাই অপরাধ, মক্কা থেকে রওনা করবেন, সব রেখে দিয়েছে, নিজের মাল সামানা নিজের ঘরের থেকে নেওয়া সব রেখে দেওয়া হয়েছে, এভাবে বয়কট করা হয়েছে। যাই হোক, এখন আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সাহায্য করবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহকে সাহায্য করে। কারা আল্লাহকে সাহায্য করে? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম। এখানে এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ। আল্লাহ তাদেরকে সাহায্য করেন যারা আল্লাহকে সাহায্য করেন। কারা? যাদেরকে আল্লাহ তাআলা যদি সুযোগ দেন রাষ্ট্র পরিচালনার, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করলে তারা ক্ষমতা পাওয়ার পরে প্রথম কি কাজটা করে সেটা শুনেন। এই যে রাষ্ট্র পরিচালনা করার মূল নীতি এখান থেকে পাওয়া যায়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ যখন তাদেরকে জমিনের নেতৃত্ব দান করেন তো তারা প্রথম যে কাজটা করেন আকামুস সালাহ। এখন শুনেন, যদি আমাদের কাউকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন অনেক আগে, কিন্তু এই অনুযায়ী খলিফাতুল মুসলিমিনরা চালায় গিয়েছেন। এবং কিয়ামত পর্যন্ত যত মুসলিম কোন ভাই কোন রাষ্ট্র পরিচালনা ক্ষমতা আসবেন তার জন্য সেই এই কথা আসবে। তারা কি প্রথম রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে আকামুস সালাহ কি এস্টাবলিশ করবেন? আর আমরা বলি যে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠাইয়া দাও। বাহ, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার সাথে সাথে বিসমিল্লাহ উঠাইয়া দাও। আর আল্লাহ তাআলা বলেন আমার সাহায্য পেতে হলে, আমার নামে রাষ্ট্র পরিচালনা করতে হলে, ইসলামের নামে রাষ্ট্র পরিচালনা করতে হলে প্রথম কাজ হবে আকামুস সালাহ। আর আমরা জানি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে কোনো ধরনের অপরাধমূলক কোনো কাজ থাকতে পারে সেটা থেকে নামাজ কি করে? একমাত্র প্রতিহত করতে পারে। এখান থেকে বোঝা যায় যখন কোনো ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করবেন, কোন রাষ্ট্রনায়ক, তো ওর মাধ্যমে অটোমেটিকলি রাষ্ট্র থেকে অপরাধমূলক সমস্ত কাজ আপনার বিলুপ্ত হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এখান থেকে তো জানতে পারি। তো নাম্বার 1 প্রথম কাজ কি হবে? আকামুস সালাহ। এটা একটা বললেন যে মানে আপনার যে ইবাদত আমরা বদন দ্বারা শরীর দ্বারা করি, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ। দ্বিতীয় হলো যাকাত প্রতিষ্ঠা করবেন।
মানুষের উপরে এই ট্যাক্স ওই ট্যাক্স এটা চাপাইয়া না দিয়ে তাদের থেকে যারা ধনী তাদের থেকে যাকাত আদায় করে যারা গরিব তাদের মাঝে বন্টন করবেন। আর কোনো সেখানে আমাদের এখন যেমন সুষম বন্টন হচ্ছে না, সমতা নেই, ইমব্যালেন্স। একদিকে বাস বুর্জুয়া গোষ্ঠীরা উপরের দিকে উঠতেছেন, বাস অট্টালিকা উঠতে উঠতে উপরের দিকে আকাশ চুম্বি। আরেকদিকে যারা নিম্ন, যারা অসহায়, তারা নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে যাচ্ছে। কারণ সঠিক সম্পদের বন্টন হচ্ছে না, সম্পদের সুষম বন্টন হচ্ছে না। এই জন্য আমাদের এই ইমব্যালেন্স হয়ে পড়েছে সমাজের মাঝে। ধনবান থেকে জাকাতের অংশটা আদায় করে যারা গরিব তাদেরকে আদায় দিয়ে দেওয়া। এখন তো জাকাতের মাল যারা সংগ্রহ করেন তারা নাকি BMW ব্যবহার করিয়া তেল ঘুরাইয়া জাকাত কালেকশন করে অনেক জায়গায়। যারা কালেকশন করে তাদেরকে মেইনটেনেন্স ফি দেওয়ার সাথে সাথে নাকি জাকাতের অংশ শেষ হয়ে যায়, আর গরিব পর্যন্ত যায় না। জাকাত কালেকশন করার জন্য তো একটা মেইনটেইন করার জন্য তো একটা গ্রুপ লাগে, তো বলা হয় যে জাকাতের অংশটা মেইনটেনেন্স ফি দিয়ে শেষ। তো আকামুস সালাহ ওয়া আতাউজ, মানে ইসলামের নামে রাষ্ট্র পরিচালনা করবেন আর এই ধরনের কাজ করবেন, এটা কখনো ইসলাম অ্যাকসেপ্ট করবে না। তো আল্লাহ তাআলা বলেন প্রথম রাষ্ট্র যদি ইসলামের নামে চালাতে হয় আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, আর কি ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। ইনস্টেড অফ অসৎ কাজের রাস্তা না খুলিয়া সেগুলোকে বন্ধ করে যেখানে যেখানে সৎ কাজের আদেশ হচ্ছে সেগুলোকে এস্টাবলিশ করতে হবে। মসজিদ, ইসলামিক স্কুল এবং দাঈ যারা সৎ কাজের আদেশ দেন, যারা বয়ান করেন, আলেম, ওলামা, ইমাম, মুবাল্লিগ, মুদাররিস, এদেরকে সুযোগ সুবিধা বাড়ায় দিতে হবে। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজের যত দরজা থাকতে পারে সবগুলো বন্ধ করতে হবে। সমস্ত অসৎ পথের ছিদ্র পথকে বন্ধ করতে হবে, নিশ্চিদ্র করে ফেলতে হবে। তাহলে দেখবেন সমাজে এখন কি হয় জানেন, এখানে আমরা হিজাব লাগাই, তসবিহ হাতে নিই, এখানে আমরা মদের লাইসেন্স দিয়ে দিই। তো এটা কেমন কথা হলো? এটা কেমন ইসলাম হলো? এটা কেমন মুসলিম কান্ট্রি হলো? আবার বলি যে আমরা ইসলামকে ভালোবাসি, প্রত্যেক বছর আমরা হজ করি। আমি এনি মুসলিম কান্ট্রির কথা বলতেছি। কোন ইসলামিক কান্ট্রিতে যায় দেখবেন যে মুভি মেক হয় না? এটা কেমন? আপনি খারাপ পর্নোগ্রাফি রাখবেন আর বলবেন যে সবার চরিত্র সংশোধন হয়ে যাবে, সেটা কেমন? এটা তো হইতে পারে না। এই জন্য নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, এই দুইটা ইবাদত, দুইটা ফর্ম বলা হয়েছে, যেগুলো বড় বড় 5টা থেকে 2টা। আর সমাজে সৎ কাজের আদেশ করা যায়, সৎ কাজ হইতে থাকে এরকম যত সোর্স আছে এগুলোকে বলবান রাখতে হবে, গতিশীল রাখতে হবে। আর যত অসৎ পথ থাকতে পারে সেগুলো কমপ্লিট বন্ধ করে দিতে হবে। কোনো ড্রাগের কোনো কিছুই থাকতে পারবে না সেখানে। কিসের আবার গান বাজনার জিনিস থাকবে? আপনার এটাও আছে, এটাও আছে, তো কিভাবে হবে? সব রাখবে। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম, মুসলমানের সাথে যায় মসজিদে আল্লাহ আল্লাহ বলে, বা হিন্দু রাম, হিন্দুদের মন্দিরে ঢুকে আবার সিঁদুর লাগানো রাম রাম বলা, এটা কেমন? সেটা মুসলিম কান্ট্রি হইতে পারে না ভাই। ইসলামের নাম বিক্রি করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের কারোর যদি মুসলিম বা কোনো রাষ্ট্র পরিচালনার কোনো তৌফিক বা সুযোগ দেয়, তো আল্লাহ যেন আমাদেরকে এইভাবে পরিচালনা করার তৌফিক দান করেন যেইভাবে খলিফাতুল মুসলিমিন 4 জন খলিফা পরিচালনা করে আমাদেরকে মডেল দেখাই গেছে। এই জন্য হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহ তাআলা যে এই আয়াতটা বলেছেন এটা ঘটনা ঘটার আগে বলে দিয়েছেন, এবং সেই অনুযায়ী খলিফাতুল মুসলিমিন 4 জন খলিফা সেভাবে পরিচালিত করছেন। এই জন্যই তো তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় বাঘ আর আপনার এই যে বকরি আছে না, দুটো একসাথে পানি পান করতে সম্ভব? কারণ কি জানেন, যখন রাষ্ট্রীয়ভাবে ইনসাফ হয়, যখন রাষ্ট্রীয়ভাবে ন্যায় বিচার হয়, তো জন্তু জানোয়ারও অন্যায় করে না। সুবহানাল্লাহ। জন্তু জানোয়ার, সাপে যে দংশন করে এটা অন্যায় না? সাপে মানুষকে কেন দংশন করবে? পিঁপড়া কেন কাটবে? এটা কথার কথা। বাঘ কেন আরেকটা বকরিকে খাবে? অন্যায় না এটা দেখতে? বলা হয় যখন রাষ্ট্রীয়ভাবে, যখন পরিচালক সে যখন রক্ষক হয়, তখন ছোট থেকে ছোট সেখানেও ইনসাফ হইতে থাকে। আর সে যখন রক্ষক হয়, তো ছোট থেকে ছোট জায়গাও সেখানেও বেইনসাফি চলতে থাকে। জি, যখন সমাজের উপরের লেভেলের লোকরা
গায়ের ইনসাফ বেইনসাফ হয়ে পড়েন, অত্যাচারিত হয়ে থাকেন, তো ছোট থেকে ছোট পরিসরে সেখানেও বেইনসাফ হতে থাকে। দেখবেন যে গরু যেটা কখনো কামড় দিত না সেটাও কামড় দিয়ে বসছে, হ্যাঁ, এটা কখনো কাউকে কোনো ক্ষতি করে না সেটাও ক্ষতি করতেছে। আরো নিচের দিকে যাবেন, যেগুলো সমাজের কোনো ক্ষতিকারক জিনিস ছিল না সেটাও ক্ষতি। ফুড, আপেল যেটা খেলে মানুষের শক্তি হতো, এনার্জি হতো, সেটাও ক্ষতিগ্রস্ত, সেখানেও ফরমালিন। অর্থাৎ যখন উপরের লেভেল আপনার বিষ যুক্ত হয়ে গিয়েছে, তো আমাদের ফল ফ্রুট পর্যন্ত ফরমালিন যুক্ত হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি। এই জন্য সেখানে যদি ফরমালিন মুক্ত করা যায়, ইনশাআল্লাহ এগুলো ফরমালিন মুক্ত হয়ে যাবে। ফরমালিন দ্বারা আমি দূষণ শব্দটা ইঙ্গিত করতে চাচ্ছি, যখন উপরের লেভেল দূষিত হয়ে যায়, নিচেও দূষিত হয়ে যায়, নিচেও দূষিত হয়ে যায়। সমুদ্র, সেখান থেকে নালা, সেখান থেকে আপনার বিভিন্ন শ্রবণ ধরে তো ছোট ছোট খাল, বিল, নদী, নালা তৈরি হয়। যখন মেইন সমুদ্রের মাঝে পানি দূষণ হয়ে যায়, এগুলো ভালো থাকবে? কারণ এগুলো রিসাইক্লিং তো ওর মাধ্যমে হয়ে থাকে, এগুলো অপারেটিংটা হয়, এগুলার মনিটরিংটা তো ওর মাধ্যমে হয়। তো এটাই হলো মেইন। সমাজের নিচের লেভেলের লোকগুলো তো মনিটরিং হচ্ছে বড়দের দ্বারায়। যখন সেখানে কোনো বেইনসাফের অত্যাচার বা অথবা দূষণ থাকবে, সেটা অটোমেটিক নিচে চলে আসবে। কিন্তু এখন হয় কি, উপরের লেভেল রাত্রের অন্ধকারে সব অপরাধ করবে, সকালে ফর্মাল ড্রেস, অফিসিয়াল ড্রেস পরে বিচার করবে, আর বিচার করতেছে এখন এটা করা যাবে না, এটা করা যাবে না। তো রাত্রে যে আপনি যে ক্লাবে ছিলেন, সেটা কোন ডিকশনারি অনুযায়ী